अपार संसार समुद्र से भजमहे भागवत जं प्रभजन्तमन्त्रे द्वैपायन विलोकातरया जुहाव उच्चेति तन्मयतया स्वरूपोऽभिने दुष्टम् सर्वं हृदयं मानुषुषि निन्दाय तुलसी वैप्रियाय केशवस्य विष्णुभक्ति प्रदे सत्यवच्चै मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते तत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द ध्याद्वैत श्री गदाधर श्रीराजादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रहलादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाढङ्कनका नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो देवतागण भगवान ক্ষীরোৎসাহী ভগবানের স্তব করছে। অদৃষ্ট স্বরূপ যে ভগবান পূর্বে শ্রবণ করেছেন, এই ভগবানকে সমাহিত চিত্তে বৈদিক বাক্য দ্বারা স্তব করতে আরম্ভ করলেন। শ্রী ব্রহ্মবাস अविक्रियां सत्यमनन्तमाद्यं गुहाशयं निष्कलमपतर्कं मनोग्रजानं वचसा निरुक्तं नमामहे देववरं वरेण्यम्। বললেন अविक्रियम भगवान सच्चिदानंद वस्तु, विकार आदि मिथ्या जड़ वस्तु, प्राकृत वस्तु विकार आदि हয়ে থাকে। नित्य सत्य सच्चिदानंद जो वस्तु सर्वदा अविक्रिय एवं सत्य তা কখনো মিথ্যা হবে না, একই ভাব অবস্থিত হবে। অনন্ত এবং আদ্য মূল গুহা স্বয়ং সমস্ত জীবের হৃদয় গুহায় সেই ভগবান অবস্থিত থাকেন। গুহাশয়, গুহাই একমাত্র
আশয় তার চিকিৎসা হৃদয় উহা নিষ্কলম অপ্রত্যক্ষম, যার কোনো কলা নেই, অংশ নাই, অংশ হয় না। প্রত্যক্ষম, অপ্রত্যক্ষম মানে তর্কের দ্বারা যার স্বরূপকে নির্ণয় করা যাবে না। তার স্বরূপটা কিরকম তার তর্কের দ্বারা নির্ণয় করা যাবে না। অপ্রত্যক্ষম মনজ্ঞ জ্ঞানম, মনের গতির আরো সূক্ষ্ম গতি, মনের চেয়ে আরো অধিক গতি, মনের আগে চলে যাবে। বচসা নিরুক্তম, বাক্যের দ্বারা নির্ণয় করা যাবে না। নমামহে দেব বরং বরেণ্যম, বরেণ্য ভগবান সংস্থা দিব্য সপ্রকাশ বস্তুর মধ্যে সর্বোত্তম বরেণ্য, বিপশ্চিতং প্রাণম মনোধিয়াত্মনা মধ্যেন্দ্রিয়াভাসমনিদ্র ভ্রম ছায়া তপৌযত্র নিদ্রপক্ষ তমক্ষরং খং ত্রিযুগ ব্রজামহে। বিপশ্চিতং বিশেষেণ পশ্যেত, বিশেষে যদি দেখেন, বিশেষ দেখা যায় কি করে? এই বুড়িটা এখন নিচে নূতন করে সদবা হচ্ছে, আস্তে আস্তে সদবা হচ্ছে। লাল চক্রকে তার শাড়ি পরেছে, মরণ নাই, মরণ নাই, বুড়ো মরতে যাচ্ছ আর মরণ নাই। সধবার সাথে লাল শাড়ি পরে, বিধবা আবার লাল পেড়ে কাপড় পরে, হ্যাঁ, চকচকে লাল কাপড়, লাল নয় মেরুন রঙে, লাল নয় মেরুন রঙে। বিধবাকে কোন রকম লাল কাপড় পরতে নাই, লাল শাড়ি, লাল পাড়, এইগুলো বিধবা পারবে না, অন্যায়। কাল দেখে পড়বে, আজকে পড়িয়েছে, ওইটা খুব পাঠ শোনা খুব ভালো শাড়ি হয়েছে, কালকে পাঠ ওইটা পড়েছে, আজকে শীতম যারা বিচারশীল, প্রাণ মন বুদ্ধি আত্মা এবং প্রয়োজনীয় ইন্দ্রিয় কর্মাত্ম শরীরে কাছে জীবপক্ষবাচিনী বিদ্যা অবিদ্যা নেই। নিত্য আকাশ অবাধ সর্বব্যাপী ত্রিযুগ ভগবান, ত্রিযুগ ছায়া তপৌযত্ন নগিন্দ্র পক্ষ, মায়া পক্ষপাত, এখানে অবিদ্যা, বিদ্যা অবিদ্যা পক্ষপাত, বিদ্যা অবিদ্যা নেই, যে ভগবান নিত্য আকাশ অবাধ সর্বব্যাপী ত্রিযুগ তার শরণাপন্ন, যার অজস্র চক্রং সজরেন্দ্রমাণং মনোময়ং পঞ্চদশারুমাস নাবিবিদ্যু চরমষ্টনেমি যদক্ষরম মাহুস্তমিতং প্রপদ্যে। এটা বিবেকীগণ যারা মনপ্রধান যে ইন্দ্রিয় বসকে পঞ্চ প্রাণু পঞ্চ সদাকা যুক্ত সত্যাদি গুণযুক্ত নাভিত্রয় সমন্বিত বিদ্যুতের ন্যায় চঞ্চল, আর ভূমি আদি অষ্ট প্রকৃতির
সম্পন্ন মায়া কর্তৃক দ্রুত বেগে পরিবর্তিত হয়। এই যে দেহ চক্র, যার আশ্রয়ে আমরা সেই সৎ স্বরূপ যে ভগবান, যার আশ্রয়ে এই দেহ চক্রটি চলছে, দ্রুত বেগে পরিবর্তিত হচ্ছে, যা নিরূপণ করা যায় না কিভাবে পরিবর্তন হচ্ছে। জয় এক বর্ণ তমস পরম দলোক বক্তামনন্ত পারম আসঞ্চকার উপসৌপর্ণমেনম উপাসতে যোগরথে ধীরা। জ্ঞানই করু স্বরূপ এক বর্ণ, জ্ঞানময় বস্তু, আর অন্য কিছুই নেই। সব জ্ঞানময় বস্তু কিরকম হয় সে আমাদের জানা নেই। যে দেহ জড় একটা দেহ ধারণ করে রেখেছি, আমরা জ্ঞান স্বরূপটা কিরকম সেটা আমাদের জানা নেই। এক বর্ণম জ্ঞান স্বরূপ তমসা পরম, তিনি তমসা অন্ধকারের বাইরে সব প্রকাশ। অলোকম অব্যক্ত অনন্ত পালন, ও অব্যক্ত কাল স্বরূপ দেহত পরিচ্ছেদ শূন্য। পরিচ্ছেদ মানে আলাদা আলাদা হয়ে যাও, পরিচ্ছিন্ন, আলাদা হওয়া, খানিকটা খানিকটা সরে যাও। একটা অখণ্ড অব্যয় বস্তু, তার পরিচ্ছিন্নতা নাই, পরিচ্ছেদ নাই। সিদ্ধ জীবগণের সমীপে সুপর্ণমত প্রকাশ ধীর গ্রহণ করছি যোগ উপায় দ্বারা উপাসিত পরমেশ্বরকে। সেই যে পরমেশ্বর, তাকে আমরা প্রণাম করছি, পরমেশ্বরকে প্রণাম করছি। না যস্য কশ্চিৎ অতিথিমায়াং জয়া জনমুজ্জতি বেদনার্থম তাং নির্জিতাত্মাত্মগুণম উপদেশং নাম ভূতেষু সমঞ্চরন্তম। মায়ার দ্বারা লোক মোহিত হয়। মায়া মানে ম্যাজিক, ইন্দ্রজাল, তার দ্বারা লোকে মোহিত হয়, নিজের স্বরূপ জানতে পারে না। যার সেই মায়া কেউই অতিক্রম করতে সমর্থ হয় না। ভগবান মায়া অতিক্রম করে কার ক্ষমতা নেই। এবং যিনি সেই মায়া গুণকে বশীভূত করে, সর্বভূতে সমভাব অবস্থান করে, সেই পরেশ ভগবান, তাকে আমি প্রণাম করি। সকলের মধ্যে, সব মায়ার মধ্যে তিনি অবস্থান করেও মায়া তাকে স্পর্শ করে না। ইমে বয়ং যৎ প্রিয়ৈব তন্না সত্যেন শিষ্টা বৈরন্তরামি কোটিন সূক্ষ্ম ঋষয়স্ব বিদ্মহে কুতো আসুরাদ্বৈত প্রধান। যার প্রিয় মূর্তি সত্যগুণ দ্বারা সৃষ্ট, প্রিয়ৈব তন্না, প্রিয় তনু সত্যগুণ, প্রিয় শরীর, যার প্রিয় মূর্তি সত্যগুণ দ্বারা সৃষ্ট। আর ঋষিবান বাইরে এবং অন্তরে সর্বদা প্রকাশ দ্বারা তার সূক্ষ্মগতি জানতে পারে না। সকলে সূক্ষ্ম সত্যগুণ দ্বারা ও চেষ্টা করে তার যে প্রকাশ অন্তরে বাইরে তাকে নির্ণয় করতে পারে, তার যে সূক্ষ্মগতি জানতে পারে না। আর তাকে যারা তমপ্রধান অসুরাদি কি করে প্রকারে জানবে? তখন তারা কখনো জানতে পারে না।
পাদৌ মহীয়ং সখিতৈজস্য চতুর্বিধ যত্র হি ভূত সর্গ स वै महापुरुष आत्मतंत्र प्रसिद्धतां ब्रह्म महाविभूति। ये भगवान पृथ्वी के 4 प्रकार प्राणी सृष्टि करें। ये जलायुज, उद्भिज, अम्लज और श्वेतज जले 4 प्रकार प्राणी सृष्टि है जो भगवान द्वारा। पृथ्वीते जात पादवत सकृत पादद्वय से स्वतंत्र परम पुरुष মহেশালী অচ্যুত স্বরূপ ভগবান আমাদের প্রতি প্রসন্ন। ভগবানের সেই 2 পথ, এই জগৎটা দ্বন্দ্ব, 2 ছাড়া হবে না। 2টে জগৎ হয়েছে, আবার এখানে সব 2 দ্বন্দ্ব জগৎ। ভগবান তিনি পাদদ্বয় সব 2টি দিয়ে সমস্ত সৃষ্টি। অম্ভন্তু যদ্রেত উদার বীর্য সিদ্ধান্তি জীবন্তু বর্ধমানঃ লোকাযত অথ অখিল লোকপালাঃ প্রসিদ্ধতাং ন মহাবিভূতি। দেবতাগণ যে অখিল লোকপাল, সমস্ত লোকগণ, লোকত্রয় যে জল থেকে উৎপন্ন হয়েছে যাতে জীব জীবিত হয়, বাড়তে থাকে। জীবন্তী প্রজন্তি অভিসংসন, জীবন্তী বেঁচে থাকে, প্রজন্তি বিস্তৃত। বর্ধমান লোক যত তথা অখিল লোকপাল, অখিল লোকপালগণ যার দ্বারা সমস্ত লোক পালন। প্রসিদ্ধতাং ন মহাবিভূতি, বিশেষ সত্তা যা, বিশেষ সত্তা যিনি প্রকাশ করতে হয় বিভূতি বলে। সোমাগমনস্য সমান মন্তি বিভৌকসাং বলমিধ্যায় ঈশো নাগানাং প্রজনং প্রজানাং প্রজনঃ প্রজানাং প্রসিদ্ধতাং ন মহাবিভূতি। দেবগণের অন্ন, জল, বল, বায়ু, বৃক্ষ সকলের, প্রজাগণের স্রষ্টা, সোমকে পণ্ডিতগণ যার মন বলে থাকেন চন্দ্রকে। মহাবিভূতি ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। অগ্নির মুখং যস্য জাত বেদা জাতং ক্রিয়াকাণ্ড নিমিত্ত জন্ম অন্তঃসমুদ্রে অনুপচন সধাতু প্রসাপসিদাতাং ন মহাবিভূতি। অগ্নির মুখ, যে ভগবানের মুখ হচ্ছে অগ্নি, ক্রিয়াকাণ্ডের জন্যই তার জন্ম। বৈদিক ক্রিয়াকাণ্ড, যাগযজ্ঞান, তার জন্যে এই অগ্নি প্রকাশ হয়েছে। অন্তর সমুদ্রের উদরের মধ্যে, সমুদ্রের মধ্যে জলকে পাক করে বারবার সমুদ্রের জলকে পাক করে। এবং উদরের মধ্যে আমাদের পাকার ও অন্নাদি অথবা অন্নাদি আমাদের জলের মধ্যে জঠরানল রূপে অন্ন পাক করে। জাত বেদা অগ্নি যার মুখ, সেই মহাবিভূতি পরমেশ্বর আমাদের প্রতি প্রসন্ন।
ওগুলিকে জাতক বেদা বলা হয়েছে। হুম? জাত বেদা সে যেখানে সৃষ্টি হবে সকল জানতেন জানতে পেরে কাছে লাগলে শরীর লেগে যাবে, আগুন লেগে যাবে, দুই সাইড চোখে লাগবে, আলো দেখতে হবে সব জাত বেদা। এই জন্ম মাত্রই সকল জানতে হবে, জাত বেদা তার না। চক্ষু রাশি চরণীর দেবদান তৈময় ব্রহ্মণে সদৃষ্ণম লালঞ্চ মুক্তের অমৃতঞ্চ মৃত্যু প্রসিদতাংশ মহাবিভূতি। যে সূর্য আর দেবযান অর্চিরাদি পথের দেবতা, ত্রয়ীময় মানে বেদময় ব্রহ্মের উপাসনা স্থান, সেই অগ্নি সূর্য মণ্ডলে সবিত্রী মণ্ডলের মধ্যবর্তী মুক্তির দ্বার, অমৃত স্বরূপ কাল উপত্য প্রযুক্ত মৃত্যুর কারণ যে সূর্য, যাহার চক্ষু সেই মহাবিভূতি ভগবান আমাদের প্রসন্ন, সেই সূর্য মহাবিভূতি। সূর্য আমাদের মৃত্যুর কারণ। এই একদিন সূর্য ডুববে, আমাদের এই একদিন ক্ষয় হবে, মরে যাবো একদিন। সূর্য আমাদের পরমায়ু সমাপ্ত করবে না। প্রাণাদভূতস্য চরাচরানাং প্রাণ সহ বল অজস্রবায় আগনা অন্নাম্না সাম্রাজ্যমিবানুগাভয়ং প্রসিদতাং মহাবিভূতি। স্থাবর আর জঙ্গম, স্থাবর মানে স্থির আছে, জঙ্গম চলে হেঁটে বেড়ায়, এবং তেজ বল শক্তি প্রাণ সম্রাটের পশ্চাতে পশ্চাতে ভৃত্যের নেয়, যার অনুসরণ করছে, ভগবানের অনুসরণ করে। এই প্রকার বায়ু যে ভগবানের প্রাণ থেকে উৎপন্ন হয়েছে, মহাবিভূতি ভগবান আমাদের প্রতি প্রসন্ন। সূত্রাদিশোজস্বখান প্রযজ্ঞিরেখং পুরুষস্য নভ্যা প্রাণেন্দ্রিয়াত্ম সুশরীরকেতঃ প্রসিদতাং মহাবিভূতি। সত্যাদিশ ভগবানের শ্রবণেন্দ্র থেকে দিক সমূহ, আর হৃদয় থেকে দেহগত যে ছিদ্র আকাশ, নাভিমণ্ডল থেকে প্রাণ, ইন্দ্রিয়, মন, বায়ু, শরীরে আশ্রয় যে আকাশ, তার থেকে উৎপন্ন হয়েছে মহাবিভূতি শ্রী ভগবান আমাদের প্রতি প্রসন্ন। বলম মহেন্দ্রস্তুদশা প্রসাদা মন্নো গিরিশা দূষণান বিরিঞ্চ খেভস্তু ছন্দং ছন্দাংশু সুসর্বমেত্রক প্রসিদতাং মহাবিভূতি। বলছে বলম মহেন্দ্র ত্রিদশ প্রসাদ, যার বক্ষ পিতরাষ্ট্র ছায়া, না যার তেজ থেকে মহেন্দ্র, বলার মহেন্দ্র দিশা প্রসাদ, প্রসন্নতা থেকে দেবগণ, ক্রোধ থেকে গিরিশ রুদ্র, আর বুদ্ধি থেকে যার ব্রহ্মা, দেহ ছিদ্র থেকে বেদ, আর নেত্র থেকে ঋষি প্রজাপতিগণ উৎপন্ন হয়েছে। মহাবিভূতি ভগবান আমাদের প্রতি প্রসন্ন।
শ্রীবক্ষ সপিতরশ্ছায়াসন ধর্মস্তনাদিতর পৃষ্ঠভূ সৌর্যস্য শিষ্ণ অপ্সরস বিহারত প্রসিদ্ধতাগ্ন সহ মহাবিভূতি। যার বক্ষস্থল থেকে শ্রী অর্থাৎ লক্ষ্মী, বক্ষে সবসময় আসে, বক্ষে শ্রীবৎস চিহ্ন ভগবান, শ্রীবৎস দক্ষিণ স্তনে দক্ষিণ রোমা বলি, শ্রীবৎস ছায়া থেকে পিতৃগণ, স্তন থেকে ধর্ম, পৃষ্ঠদেশ থেকে অধর্ম, মস্তক যার স্বর্গ, ক্রীড়া যার অপ্সরাগণ, অপ্সরা স্বর্গবেশ্যা, অপসরা, সরা মানে ভ্রমণ, গতি, অপনিন্দিত গতি, এই জন্য অপ্সরা, অপসরা, নিন্দিত গতি, अप्सरा उत्पन्न है। के महाविभूति भगवान प्रसन्न हो। विप्र मुखाद ब्रह्म सदस्य बुद्धम राजन्नाशीर भुजयोरवलंच उर्वर विरोचम ग्रीरे शुद्ध शुद्ध वेद शुद्ध प्रसिद्धतांगना सा महाविभूति। विप्र मुखाद ब्रह्मा তেজস্ব গুজ্জ, যার মুখ থেকে ব্রাহ্মণ অতীন্দ্রিয়ার্থ বোধি বেদ দ্য বাউন যস্য গুজ্জন বিপ্র মুখাদ ব্রহ্ম যস্য গুজ্জন। ব্রহ্ম অতি গোপনীয় যে ব্রহ্মজ্ঞান যাদের হৃদয়ে আছে, সে ব্রাহ্মণ মুখ থেকে প্রকাশ, রাজন্য বায়ু থেকে, উরু থেকে উর্বর বিরোধ, জঙ্ঘি পদ থেকে শূদ্র প্রসিদ্ধতায় মহাবিভূতি প্রসন্ন। লোভাধরাত পিতিরূপর্যাত ভূদ্যুতি নষ্টাপসভ্য পর্ষেন কাম ধ্রুবর্যম পক্ষ্ম ভবন্তু কালঃ প্রসিদ্ধতাং সমহাবিভূতি। লোভাদ অধরাত, লোভ থেকে ভগবান অধর, অধরস্থ থেকে লোভ সৃষ্টি হয়েছে। উত্তর প্রীতি উপরধ, উপরে প্রীতি নিশ্চয় হচ্ছে লোভ, যা স্পর্শ থেকে পশু সৃষ্টি হয়েছে। স্পর্শেন কাম, আর ভ্রুভঙ্গি, ভ্রু যে পতন, জম ধ্বংসকারী, যার চক্ষুর পলক হচ্ছে কাল ধ্বংসকারী। প্রসিদ্ধতায় মহাবিভূতি, মহাবিভূতি ভগবান প্রসন্ন। দ্রব্যময় কর্ম গুণান বিশেষম যোগ মায়া রহিতান বদন্তি দুর্বিভব্যম প্রবুধাপরাধম প্রসিদ্ধতাগ্না স মহাবিভূতি। দুষ্টর্ক স্বরূপ বুধগণের অগ্রাহ্য পঞ্চভূত কাল কর্মগুণ লৌকিক প্রপঞ্চ যা যোগমায়া রচিত, দুস্তর্ক স্বরূপ। দ্রব্যময় গুণান বিশেষ যোগমায়া বিহিতান বদন্তি। যোগমায়া সৃষ্ট ভগবান দুষ্টর্ক সূর্যের পণ্ডিতগণ দ্বারা গ্রাহ্য পঞ্চভূত কাল কর্ম গুণ লৌকিক প্রপঞ্চ দ্বারা যোগমায়া সৃষ্ট। এগুলো সবই পঞ্চভূত। কি করে তার থেকে এত প্রকার সৃষ্টি হচ্ছে, কত প্রকার সৃষ্টি গণে কেউ শেষ করতে পারবে না।
মূলে মাত্র 5টা, মাটি জল আকাশ বাতাসকে কি করে এত রকমের হচ্ছে, কত রং, কত রস, কত। অতএব সেই জন্য বলছেন লৌকিক প্রপঞ্চ যার যোগমায়া রচিত, সেই মহাবিভূতি ভগবান প্রসন্ন হয়। নবস্তু তস্মাৎ উপশান্ত সত্ত্বয় স্বরাজ্য লাভ রচিপুরিতাত্মনে গুণেষু মায়া রচিতেষু বৃত্তিভি না সজ্জমানায় নবস্বদূতয়ে। নিরুপদ্রব শক্তি সম্পন্ন ভগবান সানন্দ অনুভব উপশান্ত সত্ত্বয়, উপশান্ত সানুভবানন্দে পরিপূর্ণ যে ভগবান, মায়ার দ্বারা নির্মিত শব্দ আদিতে শ্রবণাদি বৃত্তির দ্বারা অনাশ, তার নির্মিত অচিন্ত যে বিভূতি চমৎকার বায়ুতুল্য লীলাকারী সেই ভগবান, তাকে নমস্কার করি। সত্যাগ্ন দর্শয় আত্মনাম অস্মাৎ করণ গোচরণ প্রপন্নাং দিক্ষুনাং সম্মিতন্তে মুখাম্বুজম। তার বলছে, হে ভগবান, শরণাগত আমরা দর্শন ইচ্ছুক, আপনার দর্শন করবার জন্য। তো আমাদের ইন্দ্রিয় গোচর করে আপনার হাস্যযুক্ত মুখপদ্ম স্বরূপ একবার প্রদর্শন করেন, এবার দেখান আমাকে। স্তৈ স্তৈ স্বেচ্ছা ভূতৈ রূপে কালে কালে স্বয়ং বিভো কর্ম দুর্বিষহং জন্য ভগবান স্বয়ং করোতি। হে বিভোর সরৈশ্বর্য পরিপূর্ণান স্বয়ং কালে কালে মৎস্য কুর্বাদি অবতার স্বেচ্ছানুসারে গ্রহণ করে। আমাদের অসক্য অসমর্থ যে কর্মস্বভাব অনায়াসে আপনি সম্পাদন করে থাকেন। ক্লেশ ভূর্যা অল্প সাধান কর্মাণি বিফলানি বা দেহিনাং বিষয়াত্মানাং তথৈবার বিতন্তই। বলছেন বিষয় আত্ম, যে আমরা বিষয় লাভের জন্য আত্ম হয়ে এই দেহটিকে কৃতকর্মের ন্যায় আপনাকে সমর্পিত যে কর্ম ক্লেশ বহুল অল্প সার, যেসব আমরা কর্ম করি সেই কর্ম সবাই ক্লেশ বহু অল্প সার জন্য। আপনাদের যা করা যায় বিফল হয় না, তার প্রত্যেকটি কার্য মহাগুণময় হয়ে যায়। আমাদের নিজেদের জন্য যা করি ক্লেশ বহুল অল্প সার। যথাই স্কন্দ শাখা না কৌরমূল বংশেচনম এবং আরাধনম বিষ্ণু সর্বেশাম আত্মনষ্টই। বলছেন যথাই স্কন্ধ শাখানাং তরুমূল ইষিত। তরুণের বৃক্ষের গোড়াতে জল দিলে তার পত্র পুষ্প শাখা প্রশাখা ফল সব সঞ্জীবিত বর্ধিত হয়, পুষ্ট হয়। সেই প্রকার বিষ্ণু সর্বমূল তার বারবার আরাধনা করলে সেই প্রকার সব কিছু প্রসন্ন হয়ে যায়। যথা তোরণ মূল নিষেধেন টিপ্পন্তি স্কন্দপুষ বিজয় প্রসাদ প্রাণ উপহারাচ্য তথৈ লীলাধন তথৈব সর্বার অনমচ্যুতিজ্ঞা। অন্যত্র বলেছে তরুমূল সেচন করলে তার স্কন্দ প্রসাদা সঞ্জীবিত হয়। তরুমূলে দিলে গাছে যায়, ডালায় পাড়ায় দিলে গাছে হয়। ডাল পাড়াতে দিলে গাছ বাঁচবে না, মূলে দিলে বাঁচবে।
তার তেমনি মূলে যে ভগবানকে আরাধনা করলে সব প্রাপ্তি হয়ে যাবে, সকলে সুখী হবে। ভগবানকে বাদ দিলে সব গোলমাল হয়ে যাবে। বিষ্ণু আরাধনার দ্বারা সর্ব আরাধনা হয়ে যায়। আলাদা করে কারো আরাধনা করতে হয় না, সব দেবদেবী সকলে আরাধনা হয়ে যায়। যত দেবদেবী আছে সব কেবল ভগবত আরাধনা করলে হবে। নমস্তুভ্যম অনন্তায় দুর্বিতর্ক আত্মনে কর্মণে নির্গুণায় গুণেশায় সত্যসায় চ সম্পদম। অনন্ত পরিচ্ছেদ শূন্য অখণ্ড অব্যয় ভগবান অনন্তায়। দুশ্চিন্তা কর্ম হেয় গুণ শূন্য, যার কর্ম আমরা মনের দ্বারা কে কর্ম চিন্তা করতে পারি, কি করে কর্ম করেন, কি করে হয়, মনের দ্বারা কিছু নির্ণয় করতে পারবে না। দুশ্চিন্তা কর্ম চিন্তা কর্ম হেয়গণ শূন্য সত্যাদি গুণের নিয়মতা। সত্যাস্ব আপনাকে আমরা নমস্কার। শ্রী শুকবার এবং শ্রুত সুরগণের ভগবান হরির ঈশ্বর তেষামাবিরভূত রাজং সহসার দয়া। হে সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ, দেবগণ করছে এই প্রকাশ স্তূত হলে ভগবান সহস্র সূর্যের সদৃশ জ্যোতি কান্তি প্রকাশ করে ভগবান হরি ব্রহ্মাদির সম্মুখে প্রকাশ করে। তেনই বা সহসা সর্বে দেবা প্রতি হতেক্ষণ না পশ্যান খং দিশ খৌনি নাত্মানঞ্চ কুটো বিভু। তেনই বা সহসা সর্বে দেবা প্রতি হতেক্ষণ। ভগবান যেই প্রকাশ হলেন ক্ষীর সমুদ্রের থেকে স্তব করছেন, সেইখানে প্রকাশ হলেন ভগবান। প্রকাশ হতে সকলের দৃষ্টি আচ্ছন্ন হয়ে যাবে, কিছু দেখতে পাচ্ছে না। প্রতি হতে ক্ষণ না পশ্যাম খং দিশ, আকাশ চতুর্দিক কিছু দেখতে পাচ্ছে, খৌনি পৃথিবী। আর নিজেদের পুজো বিভু ভগবানকে দেখবে কোথায়, নিজেদের দেখতে পাচ্ছে না। তার জ্যোতিতে চতুর্দিক এমন আলোকিত হয়ে গেল আর কিছুই দেখা যাচ্ছে না। জ্যোতি জ্যোতি জ্যোতিময়, কিছু দেখা যাচ্ছে না। বিরিঞ্চ ভগবান দৃষ্টা স্বসর্বেণ তাত্মনু সচ্ছং মরগত শ্যাম কঞ্জগর্ভারুণেক্ষণ তপ্ত হেমাবদাতেন লসৎ কৌশেয় বাসসা প্রসন্না চারু সর্বাঙ্গী সুমুখী সুন্দর ভ্রুবম মহামণি কিরীটেন কেউরাভ্যঞ্চ ভূষিতাম কর্ণাভরণ নির্ভাত কপল শ্রীমুখাম্বুজম কাঞ্চী কলাপ বলয় হারনুপুর শোভিতাম কৌস্তভাভরণাং লক্ষ্মী বিব্রতি বনমালিনী সুদর্শনাদিভিः সাঙ্গৈ শাস্ত্রৈ মূর্তিমদ্ভিরুপাসিতম তুষ্টাবদেব প্রবরঃ সর্ববঃ পুরুষা পরম সর্বামর গণৈ সাকং সর্বাঙ্গৈরবনিবদ্ধতৈ। বিরিঞ্চ ভগবান দৃষ্টা স্বসর্বেণ তান্ত্রণম। স্বর্গ মান শিব, বিরিঞ্চি ব্রহ্মা ভগবানকে দেখলেন, শিবও দর্শন করলেন। তো কিরকম ভগবান?
স্বচ্ছং মর্কত শ্যাম, মর্কতমণি নীলকান্তমণি, নীল নীলকান্ত মকরমণির নে শ্যাম, কঞ্জা গর্ভ অরুণের দৃশ্য চক্ষু, শঙ্খের ভিতরে যে রক্তিমা ভাব, সেরকম চোখের গর্ভ। হ্যাঁ, কঞ্জা গর্ভার যে পদ্মের যে রং, লাল পদ্ম, তার সঙ্গে শঙ্খের ভিতরে সেইরকম রং, সেরকম ভগবান চক্ষুর রং। রিলেকশন তপ্ত হেম বদেশে না কৌশল। আর তিনি পরিধানে যে বেশ পড়েছেন পীতবসন, সে পীতবসন কিভাবে তপ্ত হেম, সোনাকে পোড়ালে যে লাল হলে যেমন রং হয় সেই রকম। কৌশীয় বাসন, কৌশীয় বাসন কুশের ন্যায় বর্ণ বাসন, অগ্নি বর্ণিত। প্রসন্ন চারু সর্বাঙ্গী সুমুখী সুন্দর ভ্রুবন, প্রসন্ন চারু সর্বাঙ্গী, ভগবানের সর্বাঙ্গ অতি সুন্দর এবং প্রসন্ন বদন, সুমুখী উত্তম মুখম কোমল, সুন্দর ভ্রু, চমৎকার ভ্রু দুইটি, কর্ণাভরণ নির্বাহ কপল সিংহম, কর্ণ আভরণযুক্ত মকরকুণ্ডল, আন্দোলিত কপল, কপলে অলকা, শ্রীমুখম অপূর্ব সুন্দর মুখকমল, কাঞ্চি কলাপ বলয় হার নুপুর শোভিত, কাঞ্চি কোটিভূষণ কোমরে, কোটিভূষণ বলয় নুপুর শ্রীচরণে নুপুর সুবিধন, কৌস্তব আবরণ লক্ষ্মী বিভ্রতি বনমালিনী কৌস্তব মণি জীবাত্মা। আমরা ভগবানের বক্ষে কৌস্তব মণি স্বরূপ, জীবাত্মা ভগবানের বক্ষে কৌস্তব মণি আছে, সে কৌস্তব মণি জীবাত্মা, তার বক্ষে কৌস্তব মণি। কৌস্তব আবরণ লক্ষ্মী বিভ্রতি বর্ণ, অপূর্ব বনমালা বলে আছে। বনমালাটা কি? এ বিশ্ব, বিশ্বের যে চমৎকার তা বনমালা, বনমালা বিশ্ব। সুদর্শনাভি শাস্ত্রই মূর্তিমদ্ভি উপাসিত, সুদর্শন শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি এরা মূর্ত হয় ভগবানের সেবা করছে, মূর্তিমদ্ভি উপাসিত। তুষ্টাব দেব প্রবল সসজ্জ পুরুষ, এই প্রকার ভগবানের যে স্বরূপ দেবতাগণ দর্শন করে তাকে স্তব করেছিলেন। সামরা গণেই সাগন সর্বাঙ্গী রবণী করে, অমরগণ সহ সকলে ভূমিতে পতিত হয়ে তার পদ্ম প্রণত হয়ে স্তব করেছিলেন। শ্রী ব্রহ্মবাস, আবার ব্রহ্মা দর্শন দিতেই আবার স্তব করছেন। অজাত জন্ম স্থিতি সংযমায় গুণায় নির্বাণ সুখার নবায় অনরনিম্ন অপরিগণ্য ধামনে মহানুভাবায় নমো নমস্তে। বলছে ব্রহ্মা বলছে আপনার জন্মস্থিতি উপরম হয় না, অজাত জন্মস্থিতি সংযমায়, যার জন্মস্থিতি নিত্যার জন্ম নাই, নিত্য স্থিতি, তার জন্ম এবং তার মৃত্যু বা স্থিতি এই প্রকার নেই। সত্যাদি গুয়া নির্বাণ সুখার নবায়, নির্বাণ কি আর সাদৃশ্য সুখ, সাদৃশ্য বা শব্দে সাদৃশ্য, নিঃশেষে বা সুখ, তিনি যে আনন্দ ঘন চিন্ময় আনন্দময়
তার আনন্দময় সাদৃশ্য আনন্দ নিরন্তর লেগে রয়েছে। নির্বাণ সুখার নবায় সুখ সমুদ্র অনরণিমনে পরিগণ্য ধামনে অনু থেকে অনু, সূক্ষ্ম থেকে আরো শূন্য, সূক্ষ্ম থেকে অপরিচ্ছন্ন, এইরকম মহাপ্রভাবশালী ভগবান মহানুভাবায় নমো নমঃ। এমন যে মহানুভাব ভগবান, তোমাকে নমস্কার করি। আমরা জন্মস্থিতির পরম হয় না, পরম জন্মস্থিতি পাল্টে যায় না, উপরম উপমা নিকটে এসে যায়, পরিবর্তন ঢুকছে, এটা হয় না। জন্মস্থিতি পরম হয় না। অপরিগণ্যম ইয়থাচিত, এটা হিসাবে আনা যায়, হিসাবে আসে না, কেউ হিসাবে আনতে পারে। রূপং তবেই তাৎ পুরুষার সবেজন, সে অবর্থিভীর বৈদিকা তান্ত্রিকেন যোগেন ধাত সহন স্ত্রীলোকান পশ্যাম মুসলিম মুহ বিশ্বমুক্ত। বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ, হে বিধাতা, পুরুষার সমবিজ্ঞান, সব সময় আপনার এই মূর্তির পূজা হয়ে থাকে, সকলেই করে থাকে। সেও অর্থিবী বৈদিকী তান্ত্রিকে না যোগেন ধাত, যোগের দ্বারা হে ধাও সহ নষ্টিলোক, এই ত্রিলোকের যাবতীয় ব্যক্তিগণ আপনারা পূজা করে থাকেন। পশ্যামি অমুসমিন বিশ্বমূর্তি, হে বিশ্বমূর্তি, আপনাদের ত্রিভুবনের সহিত আমাদের সকলকেই দেখতে পাচ্ছি। ভগবান এরকম বয়স্ক গোটা বিশ্বতার মধ্যে দেখা যাবে, সমস্ত বিশ্ব ভগবানের মধ্যে দেখা যাবে, আবার সমস্ত বিশ্বের মধ্যে সেই ভগবানকে দেখা যাবে। ভগবান এইরকম বয়স্ক। আমাদের বৈদিক আর তান্ত্রিক, বৈদিকটা তো ধীরে ধীরে শুরু হয়, তান্ত্রিকটা পুরাণাদি ধর্মশাস্ত্র আদি তান্ত্রিক তন্ত্র। তৈ অগ্র আসি, তৈ মধ্য আসি, তৈ অন্ত আসি, ইদমাত্মতন্ত্রে তবাদিরন্ত জগতস্য শ্রদ্ধাৎ মধ্যাৎ ঘটনাস্য কৃষ্ণে পরং পরস্তাৎ। বলছেন, তৈ অগ্র আসি, যা কিছু দেখছি এর আগে আপনি, আর কিছু ছিল না। তৈ মধ্য আসি, এ মাঝখানে যা কিছু আছে সবই আপনি, সব আপনি। তৈ অন্তে, এবং অন্ত হয়ে যাবে যখন আপনি থাকবে আর কিছু থাকবে না। মৃত্তিকার ঘটে তুরুপ তদ্রুপ প্রধান হতে চেষ্টা আপনি বিশ্বে মধ্য অন্ত ঘটস্ব কৃষ্ণমেব পরম পরস্তাৎ। একটা ঘট তৈরি হয়, পুরো মাটিয়ে পড়ে থাকে, তাহলে কুচিয়ে কাছে জল দিয়ে চটকিয়ে ঠেসে তৈরি করা হয়, পরে দেখি একটু ঘর হয়ে যায়, পরবর্তী ঘরটা ভেঙে আবার মাটিতে খরা দিয়ে পড়ে যায়। হ্যাঁ, তোর এই আদিরন্ত জগত মধ্যম ঘটস্ব মিশ্রে না পরম পরস্তাৎ। আপনি সমস্ত আদি অন্ত মধ্য সব কিছু আপনি, আপনাকে বাদ দিয়ে কিছুই নাই, আদি অন্ত মধ্য কিছু নাই। তো মায়া আত্মস্বয়া স্বয়েদন নির্মায় বিশ্বং তদনুপবিষ্ট পশ্যন্তি যুক্তা মনুষা মনীষিণা গুণাব্যবায়ে অপ্যগুণং বিপস্ত। তো মায়া আত্মস্বয়া স্বয়েদন নির্মায় বিশ্ব, নিজের দ্বারা নিজেই বিশ্বরূপে নিজে প্রকটিত হয়েছে,
আপনি আত্মশীল বা স্বাধীন, আপনার স্বাধীন মায়ার দ্বারা এ বিশ্ব নির্মাণ করেছেন। নির্মাণ করে কি তার মধ্যে আবার ঢুকেছেন আলাদা, ঢুকে নানাভাবে এই বিশ্বকে চিত্রিত করেছেন, নির্মিত করেছেন নানাভাবে, অনুপ্রবিষ্ট হয়ে আছেন। কিরকম? অনুমানে নিরন্তর, নিরন্তর প্রবিষ্ট হয়ে আছেন, কেননা নিরন্তর কার্য চলছে। একটু বাদ পড়ে গেলে বিশ্ব দাঁড়িয়ে আর চলবে না। হ্যাঁ, অতএব সুসমাহিত চিত্তে শাস্ত্রাঙ্গ মনীষীগণ তাদের যোগ পরিশুদ্ধ মনের দ্বারা গুণ সময়ের পরিণাম যে আপনাকে অগুণ দর্শন করছেন, অর্থাৎ গুণ সমূহের পরিণাম এই জগৎ দেখছেন। পরিণাম মানে শেষ না, পরিণতি, অবস্থান্তর, এই মায়া হয়ে থাকে। তম যথাগ্নি মেধা সমৃদ্ধ গোসু ভুব্যান্ন মন্মুদ্যমনেন স্ববৃত্তি সদোদৈর মনুষ্যা অধিজন্তি হিত্বাং গুণেষু বুদ্ধ্যা কবয়ো বদন্তি। বললেন যথাগ্নি মেঘ সমৃদ্ধ গোসু, বলে মেঘা মাঝে একটা কাঠ রেখে নিচে একটা উপরে একটা রেখে ঘষে অগ্নি উৎপন্ন করা হয়। যথাগ্নি মেঘ মৃত্যুঞ্চ ঘোষ, কাশ থেকে অগ্নি বাইর হয়। আর ধেনু, ধেনু থেকে দুগ্ধ, বাছুর নিয়ে এসে তার কাছে দিলে স্নেহেতে রক্ত থেকে অলৌকিকভাবে দুধ সৃষ্টি হয়ে যায়। দুগ্ধ, ধেনুতে যেমন দুগ্ধ সৃষ্টি করে। ভূমি, মাটি কিছু না একটু জল দিয়ে এই মাটির মধ্যে বীজ পুঁতে দিলে সুন্দর ধান হয়। ভূমিতে অন্ন হয়। এইগুলি পুরুষাকারের জীবিকা প্রাপ্ত হয়। পণ্ডিতগণ এইরূপ বুদ্ধি দ্বারা গুণ সমূহে আপনার এইটা জেনে যোগের মনুষ্যা, এই ব্যক্তির দ্বারা অধিজন্তিহীন গুণেষু বুদ্ধ্যা কবে বদন্তি। আপনার এই যে চরিত্র, এই যে আবার অচিন্ত যে কার্য, অচিন্ত যে মহিমা, এইসব দেখে কবিগণ আপনাকে নির্ণয় করে যে আপনি কীরকম। আপনাকে আপনার স্বরূপ তারা চিন্তা করতে করতে প্রাপ্ত হয়ে যায়। ত্বং ত্বং বয়নাথ সমুজ্জিহান সরোজনাভ্যাচিরোক্ষিতার্থ দৃष्ट्वा গতানি বিতমদ্য সর্বে গজাদবাত্তরিব গঙ্গম ভাব। দাবাগ্নি পীড়িত হস্তি যেমন শীতল গঙ্গা জলে শান্তি লাভ করে। হে প্রভু পদ্মনাভ, আমাদের চিরকালের ইচ্ছা পুরুষার্থ স্বরূপ আপনাকে আবির্ভূত দেখে বিগতের গত্রা নিবৃত্ত মধ্য সর্বে গজাদাবার্ত গঙ্গম্ভ। আপনাকে হে নাথ, আমাদের সম্মুখে আপনার অপূর্ব শ্রীমূর্তি প্রকাশ করে আমাদের দৃষ্টিকে আনন্দিত করেন। চিরকাল ঈপ্সিত যে পুরুষার্থ স্বরূপ আপনাকে আবির্ভূত দেখে আমরা সবাই পরমানন্দ প্রাপ্ত। সকল বিদৎস অখিল লোকপালা বয়ং যদার্থ সমপাদমূলং সমাগতাস্তে বহিরন্তরাত্মনঃ কিংবান্ন বিজ্ঞাপয় শেষ সাক্ষিণঃ। বলছেন প্রভু বিশ্ব বিদৎস অখিল লোকপালা, অখিল সমস্ত লোকপাল সহিত আমরা আপনার চরণে এসেছি। যে প্রয়োজনে আপনার পাদ পদ্মে আমরা সকলে এসেছি, সমানত হয়েছি। আপনি আমাদের ব্যবস্থা করুন, বিধান করুন। আমরা কেন এসেছি? আপনার পাদ পদ্মে কেন এসেছি?
তো সেই কেন এসেছি তার ব্যবস্থা আপনাকে করতে হবে, তার বিধান করবি। হে ভক্তবৎসল, অন্তর আত্মা, আমাদের অন্তরে সব ইচ্ছা আপনি জানেন, প্রত্যক্ষকারী, আমাদের অন্তরে কি চিন্তা আছে প্রত্যক্ষকারী। আপনাকে বাইরে অন্যের বিজ্ঞাপন কি আছে, বাইরে কি বলবো, সব সকলে অন্তরে বসে আছে। কি চাই আমরা, কেন এসেছি, আপনার স্তব কেন করছি আপনি জানেন, তার বিধানটা করুন। কি শুক্রবার এবং বিরিঞ্চাদি ধীরিড়ি তদ্বিজ্ঞায়তে সান হৃদয়ং তথৈব তথৈব। অহং গিরিত্রাশ্চ সুরাদ্বয়োজি দক্ষাদেয়োগ্নে দিবকেতবস্তু কিংবা বিদাময়েশ পৃথক বিভা বিভাতা বিধাৎস সংলো দিদেব বস্তু। বলছেন যে দেখুন আমি শিব, ব্রহ্মা বলছে আমি শিব, অন্যান্য দেবতাগণ দক্ষাদি প্রজাপতিগণ অগ্নি বিষ্ণুলিঙ্গের নেয় আপনার থেকে পৃথক হয়ে প্রকাশ হয়েছে। আমাদের সেবা কিবা জানি না, হে ঈশ্বর আপনি আমাদের দেব দ্বিজগণের উপায়, আমাদের যা যা দরকার উপায় আপনি বিধান করবেন। আপনার চরম চলে সেজন্য আমরা এসেছি। কি সুখবাচ এবং বিরিঞ্চাদি ভিড়ি দস্ত তার বিজ্ঞান হতে হৃদয়ে তথৈব জগাদ জিমুগ ভীর গভীরয়া গিরা বদ্ধাঞ্জলি সঙ্গ বিচল সর্বকার। এই প্রকার বিরিঞ্চি ব্রহ্মা শিবাজি যখন ভগবান স্তব করলেন, বিজ্ঞান দশা হৃদয়, তাদের হৃদয়ের ভাব ভগবান জেনেছেন কি তারা চাচ্ছে, কি জন্য স্তব করছে। জগৎ তখন ভগবান জগাদ জিমুগ গভীরয়া, জিমুগ হচ্ছে মেঘ, জিমুত জগাদ মেঘ গম্ভীর বাক্যের দ্বারা ভগবান আকাশ বায়ু বদ্ধাঞ্জলি সর্বকারকান সর্বলোকপাল বলে জোড়হাত করে দাঁড়িয়েছে ভগবান। মেঘ গম্ভীর স্বরে দেবতাদের আনন্দ বিধান করে যখন তিনি বলতে লাগলেন, শ্রী ভগবান বাচন হন্ত ব্রহ্মাণ্ড হো সম্ভব হে দেবা মম ভাষিত সিনুদা বহিতা বহিতা স্বরে সে অবস্থা যথাসুরা। ভগবান হে ব্রহ্মণ, হে সম্ভব, হে দেবগণ, যে প্রকারে তোমাদের সেহলাভ হবে তাই আমি বলছি। সিনুদাম বহিতা অবহিতা স্বর সে অবস্থা যথা, যেভাবে তোমাদের মঙ্গল হবে তা আমি বলে দেবো, তোমরা সাবধান চিত্তে আমার বাক্য শোনো। হরে কৃষ্ণ। বঞ্চা করো পবনে ঘোষ। বিমূর্ত বাহ পরে প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া
উপায় এখন
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Hare
जय राम के जय अनंत कोटि वैष्णव जुबान बच्चे की संकीर्तन मैं भागवत जरा समाज तो स्वामी परमहंस परिव्राज आचार्य श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। समागत भक्तवृंद की जय। जय गौर আপডেট করতে স্মুথলি স্মুথলি মানে মসৃণ মানে শেয়ার করে বল শেয়ার করে মহারাজ শেয়ার করে দিই না দেখি কয়জনে দেখছে বাপরাজি অনেক ভক্ত